সকাল থেকে ভিডিওটা কেন বানানো হয়নি সেটা এখন বলছি। কারণ তো বন্ধুরা রান্না করলাম চিকেন, কিন্তু খাচ্ছি দেখো তোমরা ফ্রি মুরগি। আর লাগলে কন্ট্যাক্ট করতে পারো এই নম্বরে। তো বন্ধুরা এটা হচ্ছে সেই কেরালার রাস্তা, কত নিচু দেখো রাস্তাটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অনেকে আমাকে বলছে নাকি ডেলি ব্লগ করতে, কেরালা লাইফস্টাইলটা দেখাতে। তো আজ থেকে ভাবছি নাকি ওটাই করব। তো আজকে থেকে শুরু করলাম। আর এখন সকাল 6:30 রাস্তার ভিউটা দেখা একটু। মানুষজন খুব একটা নেই, 7টা থেকে মানুষজন বাজারে ভিড় হয় কাজে যাওয়ার জন্য। তো আমরা দুই মামা ভাগ্নে বেরিয়ে পড়েছি, কাজে যাব। তো ব্যাপারটা হচ্ছে এবার আমরা চা খেতে যাব। তো চা খেয়ে চার পর আমরা কাজে যাব। তো চলো দেখা হচ্ছে চায়ের দোকানে। দোকান ফাইনালি চলে এসেছি। আর মামু দুটো কেক বের করে ফেলেছে অলরেডি, একটা আমার এক মামুর। এই কেকগুলোর দাম হচ্ছে 10 টাকা করে। হচ্ছে দোকান সুমন মামু। তো এখন চাটা খাবো, খাওয়ার পর কাজে বের হয়ে যাবো। চলো চাটা খাওয়ার পর দেখা হচ্ছে। আর আমরা এখন যাব একটা কাজের সাইডে, সেখানে কিছু সরঞ্জাম আছে সেগুলো নিয়ে আসবো। নিয়ে আসার পর অন্য একটা কাজের সাইডে যাব। তো এই দিককার ভিউটা তোমাদের একটু দেখায়। এটা হচ্ছে কেরালার রাস্তাঘাট, একটা সরু রাস্তা। আর বাড়িটা অনেক দিন পড়ে আছে। এই রাস্তাটা দেখা একদম সরু রাস্তা, তবু পিচের রাস্তা। এটা হচ্ছে কেরালা। আর সামনে সুমন মামু হেঁটে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমাদের ওইখানে গিয়ে কিছু দেখায়। তো বন্ধুরা এটা হচ্ছে সেই কেরালার রাস্তা, কত নিচু দেখো রাস্তাটা। উপর থেকে দেখতে পাচ্ছ। নিচে নামার সময় খুব মজা লাগবে নামার সময়, কিন্তু উঠে আসার সময় একদম কি বলবো, প্রচুর পরিশ্রম হবে উঠে আসার সময়। তো আমরা এখন নিচে নেমে যাচ্ছি। এটা হচ্ছে সেই সাইডটা, যে সাইড আমি কিছুদিন আগে কাজ করেছি। তো সামনে সুমন ভিডিও বানাচ্ছে আর পিছনে আমি, হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা তোমাদের একটা জিনিস আমি দেখাই, যেটা হচ্ছে এখানে গাছপালাগুলো দেখো কত আছে। আমাদের গ্রাম বাংলায় গাছপালা ঠিক এরকমভাবে নেই, আর সব ঢাল। একদম পুরো সুমন ঠিকই বলেছে, নারকেল গাছের বাগান একদম পুরো। এখানে গাছপালাটা অনেক বেশি, তাই এখানকার মৌসুমটা একদম আলাদা, বেশ ভালোই লাগে। দেখো একটু মশলা, এটা হচ্ছে আমাদের কাজ, ডেলি রুটিন, তাই তো? হ্যাঁ, এর থেকে এই পাশের দেয়ালটা আছে, এটা হয়ে গেলে আজকে কাজ শেষ। তো বন্ধুরা সকাল থেকে ভিডিও বানানো হয়নি, কারণ একটা সমস্যা হয়ে গিয়েছিল, যার কারণে ভিডিও বানানো হয়নি। তো এটা দুপুরের পর, এখন 3টে বাজে। তো এই কাজটা করার পর আমরা চলে যাবো প্রায় 4টে সাড়ে 4টার দিকে। এই হচ্ছে ব্যাপার। আর সকাল থেকে ভিডিও কেন বানানো হয়নি সেটাও তোমাদের জানাবো কাজটা শেষে। তো বন্ধুরা এখন 5টা 20, আমাদের কাজ হয়ে গেছে। এবার আমরা রুমে যাচ্ছি। আর সকাল থেকে ভিডিওটা কেন বানানো হয়নি সেটা এখন বলছি। কারণ সকাল থেকে এমন একটা পজিশনের মধ্যে পড়ে গিয়েছিলাম যে না মোবাইল বার করতে পারছিলাম আর না ভিডিও বানাতে পারছিলাম। তো যাই হোক, আর একটু কাজটাও একটু তাড়াহুড়োর মধ্যে ছিল, যার কারণে ভিডিওটা বানাতে পারিনি। কাল থেকে সব ঠিক হয়ে যাবে, চাপ নেই। আর যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখনও আছে, রাতটা এখনও বাকি আছে, সন্ধ্যেটা বাকি আছে, বিকেলে এখন চায়ের দোকানে গিয়ে কী খাবো সেটাও বাকি আছে। তো বন্ধুরা তোমাদের আর একটা জিনিস আমি দেখাতে চাই, যেটা হচ্ছে ইট, কেরালা ইট যাকে বলা হয়। এটা কেরালা কালি বলে এটাকে, আর ইট আমাদের বাংলার ইট একদম আলাদা। এটা 6টা ইট যোগান দিতে হবে, তারপরে একটা কালির সমান হবে। হচ্ছে ব্যাপার, একদম পুরো ইউনিক জিনিস এটা।
কেরালাতে। রাস্তাঘাটগুলো কত চকচক করছে দেখছো, একদম নিচে চলে গিয়েছে এদিকটা পুরো এত সুন্দর চকচক করছে। আমাদের বাংলা হলে ওইখানে একটা চিকচিকি পড়ে, এখানে একটা কাগজ পড়ে, ওইখানে নোংরা পড়ে, আবর্জনা পড়ে। তো এরই নাম হচ্ছে কেরালা। দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা। এইখান থেকে দেখতেই পাচ্ছ তোমরা রাস্তাটা কতটা উঁচু আর এই দিকটা কতটা নিচু। দেখো এই হচ্ছে ব্যাপার। তো আমরা মেন রোডে প্রায় চলে এসেছি। এবার বাসে চাপবো, বাসে চেপে আমাদের কারাগাতুন্ডে যেখানে থাকি আমাদের যেখানে রুম, তো ওখানে গিয়ে চায়ের দোকানে চা খাবো। তো চলো তোমাদের সঙ্গে চায়ের দোকানে দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমরা চায়ের দোকানে চলে এসেছি, চা খাবো। সুমন একটা লিচি ড্রিঙ্ক খাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। গরমে কাজ করে গরম কিছু ভালো লাগে না। আচ্ছা আচ্ছা। তো আমি একটা চা খাবো আর দুটো রোল বলেছি, চিকেন রোল। চলো খাবারটা নিয়ে আসুক তারপর দেখি। তো বন্ধুরা চায়া আর রোল, চিকেন রোল সুমন্ত অর্ধেক শেষ করেই দিয়েছে প্রায়। রোলটা তো কি বলে রুটি পাউরুটির মতো, আর মধ্যে তোমার চিকেনের কিছু তরকারি আছে। আচ্ছা আর কি খেতে কেমন? খেতে ভালো। ওকে, এটা আমি একটু টেস্ট করলাম। তো বিষয়টা হচ্ছে আমরা চাটা খাওয়ার পর চিকেনের দোকানে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এটা একটা কাজের জিনিস, আমরা এই জিনিসটা কিনতে এসেছি। এটাকে ড্রাম বলা হয় ফিনিশিংয়ের জন্য। 120 টাকা দাম বলছে। তো দেখি 10 টাকা কমাই কিনা। চিকেনের দোকানে ফাইনালি চলে এসেছি। এটা হচ্ছে চিকেনের দোকান। চিকেন নেবো। তো 4 জন আছি আমরা রুমে, 70 টাকা নিচ্ছি। 70 টাকাটা হয়তো বেশি হয়ে যাবে। আচ্ছা তোমরাই বলো কমেন্ট করে 4 জনে কত চিকেন লাগবে, কত টাকার চিকেন লাগবে। বলো অল্প হয়ে গেছে কিন্তু যা হয়ে যাবে। भाई किलो कितना है एक बार बोल दो। 170। तो 170 किलो 4 आदमी का कितने रुपए का चाहिए ये तुम लोग बताओ बस। এই তো আমাদের মাংস দেওয়া হয়ে গেছে, এবার মামু পেমেন্ট করে দিচ্ছে। তারপর রান্না হবে রাত্রিবেলায় জমজমিয়ে। কাল মাছ হয়েছিল, আজ মাংস হবে, তারপর দিনকে আবার মাংস, তারপর আবার মাছ। এই মাছ মাংস খাই 40 মানে। ফাইনালি চিকেন নেওয়া হয়ে গেল, এবার যাবো রুমে। আর এটা ফ্রি মুরগি, আর লাগলে কন্ট্যাক্ট করতে পারো এই নম্বরে, তাড়াতাড়ি করবে, নাহলে এই তো মুরগি বেঁচে গেছে। তো বন্ধুরা রুমে এসে চান টান করে একদম পুরো ফ্রেশ দেখতে পাচ্ছ। তো এবার আমাদের কাজ হচ্ছে ভাত রান্না করা, রান্না বান্না করে রেখে দেওয়া, রাত্রি 9টার সময় খাবো। তো আমার ডিউটি হচ্ছে ভাত রান্না করা, আর সুমনের ডিউটি হচ্ছে সবজি কাটা, আর বাপন আছে, বাপন কুকার কুকিং করবে, তরকারি করবে। আর একটা মামু আছে, মামু মানে থালা টালা ধোবে, হাঁড়িগুলো ধোবে, এইসবগুলো কাজ। মানে সবার এক একটা করে ডিউটি। তো চলো আমার ভাত রান্না করার ডিউটি সেটা আমি পালন করি। চলো ভাত রান্না চাপিয়ে দিয়েছি রুমে এসে, আর আমার ডিউটি হচ্ছে ভাত রান্না করা শুধু। আর আমার সুমনদের বাকি লোকদের কেউ সবজি কাটবে, কেউ তরকারি করবে, আর কেউ ভাত বাড়বে। তো এরকম ব্যাপার। আর চিকেনটা আছে, এখন পর্যন্ত কিছু কাটাকুটি হয়নি। তো দেখা যাক সবাই কখন আসে। তো বন্ধুরা চিকেন ভাজা হচ্ছে, বাপনের ডিউটি যেটা ছিল সেটা আমি করে নিচ্ছি। এটা অ্যাডজাস্ট করতে হবে। দেখো চিকেনটা কেমন ভাজা হচ্ছে আর ঠিকঠাক হচ্ছে কিনা সেটা বলো। এখানে আমাদের আদা বাটা চলছে, তার সাথে আলু। আর এখানে হচ্ছে আমাদের চিকেন, আজ ভাজা হবে। ভেজে তারপর রান্না করবো।
আশা করছি ভালো হবে, অনেকদিন পর খাওয়া দাওয়া আবার আলাদা ধরনের। তো বন্ধুরা রান্না করলাম চিকেন, কিন্তু খাচ্ছি দেখো তোমরা ডাল, ডাল আলু আর ডিম, এই হচ্ছে স্যালাড। ব্যাপার আসলে এটা দুর্ঘটনা ব্যাপারটা হয়েছে, রান্নাটা যখন কষে একদম মানে পানি ঢেলে দিয়েছি, পানি ঢেলে দেওয়ার পর একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আমাদের মধ্যে, যার কারণে পুরো তরকারিটা একদম জ্বলে গেছে। তো এই তরকারিটা আমরা খেতে পারিনি, দ্বিতীয়বার আবার কারি বানালাম, বানিয়েই খাচ্ছি। চলো খাওয়া যাক, তারপর দেখা হচ্ছে। কি রান্না করেছিলাম, কিন্তু ডিম খেতে হয়েছে, কারণ হচ্ছে যে মুরগির পেটে ডিম ছিল, কিন্তু ডিমটা ছিল হাঁসের, তাই এরা হাঁসের ডিম দিয়ে ভাত খেয়েছে, কিন্তু বলছে মুরগির। দেখছি যে প্রতিদিনই তো মাছ মাংস খেয়েছে, তাহলে আজকে তো হাঁসের ডিমটাই খায়, যখন মুরগির পেট থেকে যখন বেরিয়েছে। বলো দাদুনি, কেমন লাগছে তোমার রান্না? ইনভাইট করবি না? কি আর বলবো, হাসির গল্প আপনি বলতে পারছি না। বলবি কি করিয়ে, খাও। তার ভাই আমাদের মামু এত আশা করেছিল, সর মামু, কিন্তু খেতে পারলো না। সর মামু নামাজ পড়তে গিয়ে দুর্গা সুন্নত পড়া নাই, সে বাইরে জমি ভাতটা খাবো, কিন্তু বেচারি ভাগ্যে আর নাই, এই ডিম দিয়ে ভাত হবে। বলে, ভাত খাইলি, আমি সকাল সকাল অন্য তরকারি দিয়ে খেয়ে ফেলেছি, দেখা হবে খাওয়ার পর। তো বন্ধুরা চিকেন রান্না করার পর ডাল আলু আর ডিম দিয়ে ভাত খাওয়া কমপ্লিট। তো এখন 10টা 10 বেজে গেছে, ঘুমাতে হবে, কারণ কালকে আবার কাজে যেতে হবে। তো ব্যাপারটা আজকে শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে, সুমনের অবস্থা দেখো। তো আমরা সবাই শুয়ে পড়েছি, আর একজন শুতে বাকি আছে, ওই কিন্তু বাপন। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ব্লগে, কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই ব্লগটা এইখানে শেষ করছি, এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।